মুহাম্মাদী শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছেন, শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পাঁচটা কারণে। এক নাম্বার হলো সাইয়্যিদুল আম্বিয়া। আল্লাহ পাক সাইয়্যিদ মানে হলো সর্দার, সাইয়্যিদ অর্থ সর্দার, নেতা। আম্বিয়া মানে হলো নবীগণ। আল্লাহ পাক যত নবীরে পাঠাইছেন সব চাইতে শ্রেষ্ঠ নবীর নাম কি? জোরে বলেন, কি নাম? সব চাইতে শ্রেষ্ঠ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে সাইয়্যিদুল আম্বিয়া, এই উম্মত শ্রেষ্ঠত্বের একটা কারণ হলো আল্লাহ পাক আমাদেরকে ঈসা নবীর উম্মত বানায় নাই, মুসা নবীর উম্মত বানায় নাই, আমার আল্লাহ আদম থেকে শুরু করে কোন নবীর উম্মত বানায় নাই, বরং শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ উম্মতকেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সাইয়্যিদুল কুতুব। আল্লাহ পাক এই উম্মতকে আসমান থেকে 104খানা কিতাব এবং সহিফা নাজিল হয়েছে। সব কিতাবগুলো একদিন একদিন তার জাতি নষ্ট করে ফেলেছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে তাওরাত দেয় নাই, জবুর দেয় নাই, ইনজিল দেয় নাই, বরং শ্রেষ্ঠ কিতাব কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? কোরআন নামক শ্রেষ্ঠ কিতাব, সাইয়্যিদুল কুতুব, শ্রেষ্ঠ কিতাব দিয়া আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো সাইয়্যিদুশ শুহুর। সমস্ত মাস সমূহের ভিতরে শ্রেষ্ঠ মাস কোন মাস? জোরে কোন, কোন মাস? শ্রেষ্ঠ মাস রমজান মাস। আল্লাহ পাক এই রমজান আদম থেকে ঈসা পর্যন্ত এই মহামূল্যবান মাস কোন উম্মতরে দান করে নাই, শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ উম্মতকেই দান করেছেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো সাইয়্যিদুন নাহার। দিন সমূহের ভিতরে সর্দার হলেন, যত দিন আছেন সব চাইতে দিন এবং সর্দার। সপ্তাহে 7 দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন কোন দিন? জোরে কোন, কোন দিন? আল্লাহ পাক এই জুমার দিনটাকে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতকে দান করে নাই, বরং সপ্তাহে শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন শুক্রবারটা আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে দান করে তাদের শ্রেষ্ঠত্ব মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত কিছু পেলাম, আমরা রবের পক্ষ থেকে যত অনুগ্রহ প্রাপ্ত হলাম, এর ভিতরে সব শ্রেষ্ঠত্ব জিনিসগুলো আল্লাহ কাদেরকে দান করছেন? আমাদেরকে কি করেছেন? সমস্ত শ্রেষ্ঠত্বগুলো দান করার কারণে আল্লাহ পাক আসমান জমিনের নিচে সব চাইতে শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ একটা মাস হলো রমজান মাস। রমজান মাস আমাদের ঘরের কিনারায় চলে আসছেন, আমাদের হাতের নাগালে রমজান। রমজান চলে আসার কারণে শ্রেষ্ঠ মাস। রমজানটা কেমন শ্রেষ্ঠ মাস? শ্রেষ্ঠ মাসকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দু জগতে, অর্থাৎ এই পৃথিবীর পরে যেই জগৎ অনন্তকাল জিন্দেগিতে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য রমজানকে উসিলা করে আল্লাহ পাক আসমান থেকে শুরু করে সারা পৃথিবীর জান্নাতে যত নেয়ামতগুলো আছে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য রমজানের শুরু থেকে সাজাইতে আরম্ভ করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান আসতে দেরি, আল্লাহ পাক প্রস্তুতি, উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ উম্মত আসবে, শ্রেষ্ঠ জাতি আসবে, আসার জন্য আল্লাহ পাক উর্দু জগতে অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করেন যে উম্মতে মুহাম্মাদীর জন্য শ্রেষ্ঠ মাস চলে আসছে, শ্রেষ্ঠ দিন চলে আসছে, শ্রেষ্ঠ কিতাব চলে আসছে, শ্রেষ্ঠ নবী তাদের জন্য আসছে। অতএব সেই শ্রেষ্ঠ জাতির জন্য আল্লাহ পাক অনেকগুলো প্রস্তুতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক যতগুলো শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদীর জন্য দান করেছেন, এর চাইতে বেশি প্রস্তুতি গ্রহণ করেছেন। এর ভিতরে 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান যেদিন শুরু হয়ে যায়
আল্লাহ পাক রমজান যেদিন শুরু হয়ে যায় ওই দিন থেকে আল্লাহ পাক রোজাদারের জন্য জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেন। সুবহান। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। আল্লাহ পাক 1878 নং হাদিস বুখারী শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন, উম্মত, রমজান যেদিন শুরু হয়ে যায়, ইজা জা রমাদান, যখন রমজান চলে আসে, ফুতিহাত, খুলে দেওয়া হয় আবওয়াবুল জান্নাহ, আমার শ্রেষ্ঠ উম্মতের জন্য জান্নাতের সব দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। সুবহান। 2 নাম্বার আল্লাহ তাআলা কি প্রস্তুতি গ্রহণ করেন? মুসলিম শরীফের 169 নং হাদিস আল্লাহর হাবিব বলেন, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আল্লাহ পাক রহমতের যত দরওয়াজাগুলো আছে, বরকতের যত দরওয়াজাগুলো আছে, রমজান শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য সব রহমত বরকতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাতের দরজাও খুললেন, 2 নাম্বার রহমতের দরজাগুলো খুলে দিলেন। 3 নাম্বার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য রমজান যখন শুরু হয়, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য 3 নাম্বার যেই প্রস্তুতিটা গ্রহণ করেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজাগুলো উম্মতে মুহাম্মাদের জন্য বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বারায়া বলেন, ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই দরজাগুলো সারা রমজানের বান্দার জন্য খোলা হয় না। আরে বান্দা রোজা রাখবে, রোজা রাখতে রাখতে বান্দা হয়তো মারাও যাবে, বান্দা হয়তো অসুস্থ হয়ে যাবে, বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে আসবে, আর জাহান্নামের দরজাগুলো খোলা থাকবে, হতেই পারে না। এজন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের জন্য রমজান শুরু হওয়ার আগে আগে, রমজান শুরু হতে দেরি, জাহান্নামের দরজাগুলো বন্ধ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। 4 নাম্বার প্রস্তুতি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত, কিন্তু এদের পিছনে একজন দুষ্ট লোক আছে। মানুষ, সব মানুষ, এখানে আমরা যারা আছি সব মানুষ ভালো, কিন্তু আমাদেরকে সমস্ত গুনাহগুলো করায় কে? কি কন? কে করায়? আমাদেরকে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার ভিতরে লিপ্ত করে দেন। আল্লাহ পাক জানেন শ্রেষ্ঠ মাসে শ্রেষ্ঠ উম্মত ইবাদত করবে, এজন্য আমি আল্লাহ শয়তানটাকে আর ছাড়া রাখতে পারি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য 4 নাম্বার যে প্রস্তুতিটা গ্রহণ করেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ পাক রমজান শুরু হওয়ার সাথে সাথে উম্মতে মুহাম্মাদের জন্য দুষ্ট শয়তানকে বন্দী করে দেন। সুবহানাল্লাহ। কোন শয়তানকে বন্দী করে? দুষ্ট শয়তানকে রমজান শুরু হওয়ার আগে আগে বন্দী করে দেন। তাহলে এখন দুষ্ট শয়তান বন্দী হওয়ার পরেও মানুষ কেন গুনাহ করেন? এরপরও মানুষ কেন নাফরমানি করে? এর অনেকগুলো জবাবের একটা জবাব হলো, আপনার আমার ভিতরে নফসে আম্মারা আছে কি নাই গুনাহের প্রতি? সারা বছরে শয়তান আমাদেরকে গুনাহ করাইতে 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 আমাদেরকে যে প্রস্তুতি করে ফেলেছেন, ওই প্রস্তুতিটা থাকার কারণে আমাদের রমজান মাসের ভিতরে মনের অজান্তে আমাদের ইচ্ছা সত্ত্বেও অনিচ্ছা সত্ত্বেও, শয়তান না থাকা সত্ত্বেও আগের মতো অভ্যাস থাকার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। ঠিক কিনা? 2 নাম্বার জবাব হলো, শয়তান বন্দী করছে বড়টারে, কিন্তু ছোট্ট ছোট্ট অনেক শয়তান আল্লাহ তাআলা কি দিয়া দেয়? ছাড় দিয়া দেয়। ওই ছোট্ট ছোট্ট শয়তানগুলো আপনাকে আমাকে ধোঁকা দেয়। 3 নাম্বার জবাব হলো, হয়তো জিন শয়তান বন্দী করে, কিন্তু মানুষ শয়তান তো ছাড়া। মানুষ শয়তান ছাড়া থাকার কারণে মানুষ শয়তান এবার আস্তে আস্তে ফিতনা লাগায়। তারাবি নামাজ 20 রাকাত করে লাভ কি?
আপনারা করো। রমজানের রোজা রাইখা লাভ কি? ফিদিয়া দাও। রমজানে এটা করে লাভ কি? এটা করো। তার মানে হলো জিন শয়তান বন্দী হয়, কিন্তু মানুষ শয়তান সারা থাকার কারণে মানুষ শয়তান রে গুনার ভিতরে লিপ্ত করে, ঠিক কিনা? মনে করেন জিন শয়তান কি আপনারা আইসা দায়িকা গুনার দিকে নেয়, কিন্তু মানুষ শয়তান আপনাকে ডেকে ডেকে টাকা দিয়ে পয়সা দিয়ে সব কিছু দিয়ে আপনাকে আমাকে গুনায় লিপ্ত করে, ঠিক কিনা? এজন্য ওই জিন শয়তানটা ইবলিস সারা বছর ট্রেনিং দিয়ে দিয়ে আপনার আমার মতো কিছু মানুষকে তার আয়ত্তাধীন করে নেয়। আর ওই মানুষ শয়তানগুলো আল্লাহ সূরা নাসের ভিতরে দুই প্রকার শয়তানের আলোচনা করেছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষও শয়তান হতে পারে, জিনও শয়তান হতে পারে। বন্দী হইলে জিন শয়তান হইছে, মানুষ শয়তান তো বন্দী নয়। এজন্য মানুষ শয়তানগুলো মানুষকে ধোঁকা দেয়, মানুষ শয়তানগুলো মানুষকে গুনাহের ভিতরে লিপ্ত করে, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাকের 4 নাম্বার প্রস্তুতি ছিলেন জাহান্নামের দরজাগুলো বন্ধের করেন। যে শয়তান আমাদেরকে গুনাহে লিপ্ত করেন, ওই শয়তানকে কি করে ফেলেছেন? বন্দী করে ফেলেছেন। 5 নাম্বার হলো শয়তান তো বন্দী, এবার হলো দুষ্ট যে জিন আছে। 5 নাম্বারে আল্লাহ পাক দুষ্ট জিনগুলোকে উম্মতে মুহাম্মাদের ইবাদতের সুবিধার্থে বন্দী করে দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان, আল্লাহর হাবিব বলেন রমজান মাসের প্রথম রাত্র যেদিন আসেন, রমজানের রাত্র যেদিন শুরু হয়, আমার আল্লাহ 1 নাম্বার সুফিদাতিশ শায়াতিন, 1 নাম্বার আল্লাহ পাক শয়তানরে বন্দী করেন। 2 নাম্বার ও মারাদাতুল জিন্নি, দুষ্ট যে জিনগুলো মানুষকে ওয়াসওয়াসা দেয়, শয়তান নয় কিন্তু জিন। ওই যে জিন শয়তান মানুষকে যেভাবে ওয়াসওয়াসা দেয়, এই দুষ্ট জিনগুলোকেও আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের ইবাদতের সুবিধার্থে বন্দী করে দেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার প্রস্তুতি হলো আল্লাহ পাক একদল ফেরেশতা তৈরি করেন। কি তৈরি করেন? একদল ফেরেশতা তৈরি করেন। ফেরেশতা সারা এলাকায় প্রতিদিন ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। প্রতি রাত্র প্রতিদিন আল্লাহর নির্ধারিত এক প্রকার ফেরেশতা সারা এলাকায় ঘুরে ঘুরে এক প্রকার ঘোষণা দেয়। তিরমিজি শরীফের 682 নং হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, ওয়ায়ুনাদিল মুনাদি, একজন ফেরেশতা প্রতিদিন ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে গুনাহগার, তুমি তোমার গুনাহকে কমায়া দাও। হে নেককার, তুমি তোমার নেকের পাল্লাকে ভারী করে নাও। হে নেককার, তুমি বেশি বেশি করে নেক কাজ করো। হে দিনদার, হে পরহেজগার, হে মুত্তাকি আল্লাহওয়ালা, তুমি বেশি বেশি ইবাদত করো, তুমি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি তুমি ইবাদত করো, বেশি বেশি দান সদকা করো, এই ঘোষণা দেয়। আর যে পাপীর সম্পর্কে ঘোষণা দেয়, হে পাপী তুমি গুনাহ কমায়া দাও। হে নাফরমান, তুমি তোমার নাফরমানিকে কমায়া দাও। কতদিন পর্যন্ত ঘোষণা দেয়? আল্লাহর হাবিব বলেন, ওয়াজালিকা কুল্লু লাইলা, একেবারে রমজানের শেষ রাত্র পর্যন্ত আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী যেন ইবাদত করে, একজন ঘোষক আল্লাহ পাক সারা রমজানের জন্য নির্ধারণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই 6 ভাবে রমজান আসার আগে রমজানের প্রথম রাত শুরু হওয়ার সাথে সাথেই উম্মতে মুহাম্মাদীর জন্য এই 6 ভাবে প্রস্তুতি নেন। কিন্তু আমরাও কিছু প্রস্তুতি নেই। আমরা কি প্রস্তুতি নেই? আমাদের রমজান আসতেছে, দোকানদারের প্রস্তুতি হলো আমাকে আগে স্টক করতে হবে। তারপরে তৈলের দাম যদি হয় 200 টাকা, আমাকে 250 টাকা করতে হবে। আমাকে আগে মাল স্টক করতে হবে। হোটেলওয়ালার প্রস্তুতি হলো আমাকে একটা পর্দা বানাইতে হবে। চায়ের দোকানদারের প্রস্তুতি হলো আমার উপর তো রমজান আসছে, একটা পর্দার আয়াত নাযিল হয়ে গেছে, এই মুহূর্তে একটা পর্দা বানাইতে হবে। এমন পর্দা আপনার এলাকায় চায়ের দোকানে বানায় কি বানায় না?